দুনিয়ার বুকে যেখানে কোরআন থেকে কথা বলা হবে, তোমাদেরকে দুইটা কর্মসূচি পালন করতে হবে। নাম্বার 1 হলো তোমাদেরকে চুপ থাকতে হবে। কি বলেন? 1 নাম্বার কি? চুপ থাকতে হবে। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদেরকে মনোযোগ সহকারে কোরআন হাদিসের কথা শুনতে হবে। এই দুইটা কর্মসূচি যারা পালন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমাদের উপর আমার রহমত নাজিল হবে। আমার ভাইরা, এখানে একটা কথা আছে, আল্লাহ রহমত যদি নাজিল হয় এই কাজগুলো করলে, তাহলে কাজ যখন আপনি না করবেন তাহলে রহমতের পরিবর্তন কি হবে বলেন? গজব নাজিল হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যেখানে কোরআনের কথা বলা হবে তখন একজন ইমানদারের ঈমান বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে বুঝবো আমার ভিতরে ঈমান আছে? নবীজি, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ওগো আমার সাহাবী, যখন তুমি কোনো ভালো কাজ করবে, যখন তুমি কোনো ভালো কাজ করবে আনন্দ উপলব্ধি করতে পারবে, আর যখন খারাপ কাজ করতে যাবে তখন তোমার ভিতরে ভালো মন্দ নির্ণয় করতে পারবে, এটা ভালো এটা মন্দ, এটা হালাল এটা হারাম, এটা যখন তুমি পুনরায় নির্ণয় করতে পারবে সাহাবী, তখন তুমি মনে করো তোমার ভিতরে ঈমান রয়েছে। তাহলে কোরআন হাদিস শোনার পরে যাদের কলিজায় আগুন ধরে যায়, বলেন তো আমাদের বলার কিছু, করার কিছু আছে? আজকে বিগত সময়ে কোরআনের কথা বলার কারণে জেল জুলুম ছিল নাকি? দীর্ঘ 16টি বছর তোমরা আমাদের কণ্ঠকে নিস্তব্ধ করে দিয়েছিলে। কোরআনের কথা বলার কারণে রাজাকারের অপবাদ দিয়েছিলে। তাকবীরের ধ্বনি দেওয়ার কারণে একটি দলীয় স্লোগানে রূপান্তর করেছিলে। অত সেই তাকবীরের আওয়াজে সাহাবীগণ কামানের বলে যুদ্ধ পরাজিত হয় নাই, ঈমানের বলে তারা যুদ্ধে জয়লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ঈমানের পাওয়ার আছে না নাই? প্রয়োজন যদি হয় আবারও আমাদের মাথায় কাফনের কাপড় বেঁধে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন কায়েম করার জন্য মাঠে ময়দানে প্রস্তুত আছেন কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের প্রচার দেওয়ার কারণ। মহাগ্রন্থ আল কোরআন প্রচার দেওয়ার জন্য। কিসের জন্য? এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব নবীকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আর তার উপরে কোরআন নাজিল করা হয়েছে। বিশ্ব নবী যখন মক্কা নগরীতে কোরআনের দাওয়াত দিতে থাকলেন, দাওয়াত দিতে যখন থাকলেন, এক পর্যায়ে কাফের বেঈমানেরা মুসলমানদের উপর নির্যাতনের স্টিমরোল চালাচ্ছে। তখন সাহাবীগণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তো সহ্য করা যায় না, সহ্য করা যায় না। হযরত ইয়াসরিবকে শহীদ করা হলো, হযরত আম্মারকে শহীদ করা হয়েছে, সুমাইয়াকে শহীদ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের নির্যাতন এতটাই বেড়ে গেছে রাসূল, আমরা তো আর ধৈর্য ধরতে পারছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবীকে যখন সাহাবীগণ এই কথা বললেন, তখন বিশ্বনবী পঞ্চমী হিজরতে 12 জন পুরুষ আর 4 জন মহিলা নবীজির কথা মতো মক্কা ছেড়ে হাবশায় হিজরত করেছিলেন। আমার ভাইরা, এখানে একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। বিশ্বনবী অন্যান্য দেশ থাকতে, ইসলামী দেশ থাকতে কেন আল্লাহর নবী বিশ্বনবী হাবশায় পাঠালেন? সেখানে
রাজা, যেখানে প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি তো একজন খ্রিস্টান ছিলেন, কেন বিশ্বনবী সেখানে পাঠালেন? এখানে প্রশ্ন আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী বিশ্বনবী সাহাবীদেরকে এজন্য হাফসাই হিজরত করতে বললেন। হাফসার বাদশা যিনি ছিলেন নাজ্জাশী, আশাহামা তার নাম, উপাধি হলো নাজ্জাশী। আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপাধি কি তার? প্রধানমন্ত্রী। ঠিক সেই সময় বাদশা নাজ্জাশীর নাম ছিল আশাহামা, উপাধি ছিল নাজ্জাশী। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশা। কি বাদশা বলেন? তিনি একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। খ্রিস্টান হলে কি হবে? তিনি ছিলেন একজন সৎ যোগ্য ব্যক্তি। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন মুসলমানেরা মক্কা ছেড়ে হাবশায় হিজরত করলেন, হিজরত করার পরে এই খবর কাফের বেঈমানরা টের পেয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা এক জায়গায় বৈঠকে বসলেন। বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নিল কিছু উপটুকুন দিয়ে বাদশা নাজ্জাশীর কাছে দূত পাঠাতে হবে। একটু জিকির করে লা ইলাহা ভাই আসেনি এখানে সাউন্ড বাদ বলেন আর ইকো একটু কমাই বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম তার সিদ্ধান্ত নিল মক্কা থেকে যারা চলে গেছে হিজরত করে তাদেরকে ফেরায় আনতে হবে। বাংলাদেশে বিগত দিনে যারা কোরআনের দাওয়াত দিত তাদেরকে আত্মগোপন করতে হয়েছিল, তাদের জেল জুলুম হয়েছিল, ফাঁসির কাষ্টে ঝুলাইছিল। তারা জীবন বাঁচানোর তাগিদে দেশ থেকে বিদেশেও পাড়ি জমাইছিল। কথা বলেন ঠিক কিনা? তাদেরকেও বিদেশ থেকে আনার সিদ্ধান্ত স্বৈরাচারী শেখ হাসিনা নিয়েছিল কিনা? ঠিক আবু জেহেল যেটা করছিল এরাও তাই করছিল। বন্ধুরা আমার, তাদের সিদ্ধান্ত মোতাবেক মক্কা থেকে দূত পাঠালেন বাদশা নাজ্জাশীর কাছে। বাদশা নাজ্জাশী বললেন, আমাদের দেশ থেকে কিছু নির্বোধ নিজেদের ধর্মে চুনকালি দিয়ে তারা মক্কা থেকে আপনার দেশে এসেছে। তারা নতুন ধর্ম আবিষ্কার করছে। তারা আপনার ধর্ম তো গ্রহণ করতে পারত, কিন্তু তা আপনার ধর্ম গ্রহণ না করে তারা একটি ধর্ম আবিষ্কার করেছে। আমরা তাদেরকে নিতে এসেছি। বাদশা নাজ্জাশী মুসলমানদেরকে ডেকে পাঠালেন। তাদেরকে বলা হলো, তোমাদের উপরে কি কিতাব নাযিল হয়েছে একটু পড়ে শোনাও। তখন হযরতে জাফর ইবনে আবু তালিব সূরা কাহফ থেকে তেলাওয়াত শুরু করলেন। কাফা ইয়া সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। যখন আবু জাফর কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন তখন কাফের বেঈমানেরা তারা বললেন, ওগো আবু জাফর, আর কোরআন তেলাওয়াত করা লাগবে না, থামো থামো, আর তেলাওয়াত করা লাগবে না। তারা কোরআন তেলাওয়াত শুনে ওই নাজ্জাশীর গ্রুপে ইহুদি বেঈমান খ্রিস্টানগণ তাদের পাদ্রীদের চোখের পানি টোফাইয়া টোফাইয়া তাদের ধর্মগ্রন্থ গুলো ভিজে গিয়েছিল। তারা ছিল কি? কাফের বেঈমান। আজকে আমাদের সমাজে মুসলমান তারা এই কোরআন তারা কি করে? কোরআনের যারা দাওয়াত দেয়, কোরআনের অনুষ্ঠান যেখানে হয় সেটা কি করে? বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে কিনা? আমরা হলাম খাত্তাবের উত্তরসূরি, খুবাবের উত্তরসূরি, হযরত উসমানের উত্তরসূরি, হযরত বিলালের উত্তরসূরি, হযরত ওমরের উত্তরসূরি। আমার যখন তাকবীরের আওয়াজ দিয়েছিল তখন বাতিল শক্তি পরাজিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দ বাজাতে বাধ্য
পালাতে বাধ্য হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আবার যদি প্রয়োজন হয় কোন স্বৈরাচার যদি বাংলার জমিনে যদি আবার সৃষ্টি হতে চাই, আবার যদি স্বৈরাচারী কায়েম করতে চাই, বাংলার তাওহীদি জনগণ মাঠে ময়দানে স্ত্রীদেরকে বিধবা করতে, সন্তানদের এতিম করতে, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা মাঠে ময়দানে যেতে রাজি আছেন? দুটি হাত তুলে রেখেছেন তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা আসুন মূল আলোচনার দিকে যাই। আমার বন্ধুরা, বিশ্বনবী যখন এই দাওয়াত দিচ্ছিল, কাফের বেঈমানরা বহু ষড়যন্ত্র করেছিল। তারা রাতের বেলায় রাসূলের ঘরে চতুর্দিকে কোরআন শোনার জন্য যেত, আর সারাটা দিন বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ভাই আওয়াজ টানতেছে। তারা কি করত? সারাটা দিন বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তারা সিদ্ধান্ত করল, যারা কোরআনের কথা বলা হয় যেখানে, তোমরা সেখানে যাবে না, তোমরা সেখানে সরগোল করবে যাতে তোমরা জয়ী হতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুরা, কাফের বেঈমানেরা তারা ষড়যন্ত্র করতে লাগলো। এদিকে বিশ্বনবী দাওয়াত দিতে থাকলেন। বলেন তো, এই কোরআন নাজিল হয়েছে কিসের জন্য? এই কোরআন নাজিল হয়েছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। বিশ্বনবী কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন মানুষের ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য। ওগো মানব জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। আমাদের কেন সৃষ্টি করলেন? কেন জীবন দান করলেন? কেন আমাদের মৃত্যু ঘটান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন হায়াত আর মৃত্যু সৃষ্টি করেছি বান্দা তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, যে তোমাদের কে কর্মে উত্তম, কে কর্মে সফলতা অর্জন করতে পারো। তাহলে জীবন আর মৃত্যু কেন সৃষ্টি করছেন? আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য, যে কে কর্মে উত্তম। কি কর্ম? নেক আমল। নেক আমলে কে বেশি প্রতিযোগিতা দিয়ে সামনে এগোতে পারবে, কে কত আমল গোছাতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, তোমরা আমার বান্দা, তোমরা আমার বান্দি। তোমাদের ভিতরে ধনী, তোমাদের ভিতরে গরিব, তোমাদের ভিতরে ইয়াতীম, তোমাদের ভিতরে মিসকিন, তোমাদের ভিতরে মুমিন, তোমাদের ভিতরে মুমিনাত, তোমাদের ভিতরে মুসলিম, তোমাদের ভিতরে মুসলিমাত। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের ভিতরে ডক্টর, তোমাদের ভিতরে ডাক্তার, তোমাদের ভিতরে জ্ঞানী গুণী সব কিছু বান্দা আমি রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। কিন্তু হায়াত নামক একটি বিষয়, এটা আমি রব্বুল আলামিন হায়াতটা আমার রিমোট কন্ট্রোলের ভিতরে রেখে দিয়েছি। হায়াতটা কি রব্বুল আলামিন কোনো মানুষের হাতে দেই নাই। কার হাতে? আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো, শত শত রাজ্যের মালিক হতে পারো, বান্দা তোমার কথাই পৃথিবীর সমস্ত মানুষ উঠতে পারে, বসতে পারে রে বান্দা। কিন্তু আমি রব্বুল আলামিন এমন একটা দিন তোমাকে ডাক দিব, তোমাকে আমার কাছে ধরা দিতে হবে।
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে নিব, আবার এই মাটি থেকে তোমাদেরকে উঠাবো, পরিণামে তোমাদেরকে আমার কাছে ধরা দিতে হবে। সুতরাং আমরা এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবো পারবো না। ভাই হালকা একটু কমাই দেন আমার ভাইরা। এই মৃত্যু হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার মৃত্যু। এক প্রকারের মৃত্যু হলো মরার পরেও মরে যায়, আর এক প্রকারের মৃত্যু হলো মরার পরেও মরে না। মৃত্যু কয় প্রকার? দুই প্রকার। আবার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামের জন্য স্ত্রীকে বিধবা করেছে, ইসলামের জন্য সন্তানকে এতিম করেছে, আমি রব্বুল আলামিন আমার সাথে নাফরমানি করে নাই, তারা যারা কোরআনের জন্য ইসলামের জন্য শহীদ হয়, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা জীবিত, তারা মরে না। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলেছে যে মানুষ যখন মারা যায়, একজন মানুষ যখন মারা যায় 6 দিন পরে তার নখগুলো কি করে? খসে খসে পড়ে যায়। 9 দিনের মাথায় চুলগুলো ঝরে যায়, আর 17 দিনের মাথায় পেট ফেটে যায়, 60 দিনের মাথায় হাড় থেকে গোশগুলো আলাদা হয়ে যায়, আর 90 দিনের মাথায় হাড় হাড্ডিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। 6 দিন পরে নখ খসে যাবে, ও 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গেহের সামান নিতে কহির না কেউ ভুল, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই। আমল নিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 17 দিন পরে পেট ফেলে যাবে, পোকার খাবার হবে। 60 দিন পরে গোশতগুলো খসে খসে যাবে। 90 দিন পর হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল নিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম হলো বান্দা যারা আমার পথে শহীদ হয়ে যাবা, আমার পথে যারা জিহাদের ময়দানে যাবা, ওগো বান্দা, তোমরা যারা কোরআনের কথা বলবা, রেগুলার কোরআন তেলাওয়াত করবা, আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়বা, আর নিয়মিত নামাজ পড়বা, রব্বুল আলামিন বলছে আমার সাথে নাফরমানি করবে না, তাহলে আমি রব্বুল আলামিন তোমার মৃত্যুর পূর্বে আজরাইল আলাইহিস সালাতুস সালাম আসার পূর্বে আমার নবীজির চেহারা তোমার সামনে উঠায় দিব। বিশ্ব নবীর চেহারা আপনারা দেখতে চান কিনা? আমার ভাইরা, আরেক প্রকারের মৃত্যু হল বড় যন্ত্রণাদায়ক মৃত্যু। শয়তান বড় ডিস্টার্ব করবে যারা এই দুনিয়াতে আল্লাহর সাথে নাফরমানি করবে। কি করবেন? আল্লাহর সাথে নাফরমানি করবেন, নামাজ পড়বে না, রোজা রাখবে না, কোরআনের পথে চলবে না, ইসলামের পথে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এমন সময় এই ব্যক্তির মৃত্যুর সময় শয়তান বড় ডিস্টার্ব করবে। মৃত্যুর যন্ত্রণা এমন যে
মৃত্যুর সময় একটা বান্দার কলিজা সাতবার ওলট পালট হয়ে যায়, পানির তৃষ্ণায় কলিজা ছেড়ে যায়। ও বান্দা, যদি তোমরা আমার সাথে নাফরমানি না করো, বিশ্ব নবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি রেগুলার কোরআন পড়ে থাকো, আমার প্রতি দুরূদ শরীফ পড়ে থাকো, ওই আজরাইল আলাইহিস সালাতুস সালাম আসার পূর্বে আমি রাসূল তোমার মৃত্যুর সামনে মৃত্যুর সময় হাজির হয়ে যাব। আমার ভাইরা, এই মৃত্যু থেকে কেউ পালায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা, এই দুনিয়া থেকে কোন মানুষ চিরদিন এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না। সে যদি সুদীর্ঘ দুর্গের ভিতরে, কাছের প্রাচীরের ভিতরে যদি আবদ্ধ হয়, তবু সে মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারবে না। মৃত্যু আপনাকে এক সেকেন্ড সময় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। এক সেকেন্ড সময় দেওয়া হবে না, এক সেকেন্ড আগে এবং এক সেকেন্ড পরে আপনার জান কবজ করা হবে না। আজরাইল আলাইহিস সালাতুস সালাম দুইটা ব্যক্তির জন্য দুইবার আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করার জন্য ক্রন্দন করেছিল, কেঁদেছিল। এক নাম্বার হলো নদীর বুকে যখন জাহাজ ডুবে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিল ওই জাহাজে যত মানুষ রয়েছে সকলকে জান কবজ করো। শুধু তাই নয়, একটি গর্ভবতী মেয়ে লোক ছিল, ওই মেয়ে লোকটি একটি সন্তান প্রসব করেছিল। প্রসব করার পরে আল্লাহ পাক বলেন, ওই মহিলাকেও জান কবজ করো। শুধুমাত্র একটি ছোট নবজাতক শিশু ছিল, একটি দুধ তার উপরে। ওই সময় আজরাইল কেঁদেছিল, আর একটি সময় কেঁদেছিল। সেই সময়টা হচ্ছে সাজ্জাদ যখন জান্নাত বানিয়েছিল, আল্লাহর সাথে নাফরমানি করেছিল, যখন সে জান্নাত বানাইছিল, জান্নাত বানাইয়া যখন জান্নাতের ভিতরে একটি পা, বাইরে একটি পা, আজরাইল মালাকুল মউত উপস্থিত হয়ে গেল। এই সময় কেঁদেছিল। আল্লাহ পাক বলেন, ওগো আজরাইল, তুমি কি জানো ওই সময় তুমি যার জন্য ক্রন্দন করেছিলে, ওই সেই ব্যক্তি হচ্ছে আজকের আমার সাথে নাফরমানি করেছে। আমি রব্বুল আলামিন এমন একটা বিপদের সময়, সে যখন নবজাত শিশু ছিল, তোক্তার উপরে আমি ভাষায় রাখছিলাম, আমি তাকে বাঘের দুধ খাওয়ায়া মানুষ করেছি, আর সেই বড় হয়ে আমার সাথে গাদ্দারি করেছে, নাফরমানি করেছে। ওগো আজরাইল, যাও আজকের জান কবজ করো। সাজ্জাদ বলল, আজরাইল মালাকুল মউত, আমাকে একটি সময় দাও। আল্লাহ পাক কোরআনের কারিমের ভিতরে বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন ঘনিয়ে আসবে, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, নির্ধারিত সময় মালাকুল মউত জান কবজ করবে। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাফন লইয়া। কথা বলেন ঠিক কিনা? আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাফন লইয়া। কথা বলেন ঠিক কিনা? অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন করো বড়াই, আজ মরিলে কাহার দুদিন মিছে ভাবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাফন লইয়া। কথা বলেন ঠিক কিনা? আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও
খালি যাইবা খালি, 5 টুকরা কাফন লইয়া, কথা বলেন ঠিক কিনা? আজকের আমাদের সমাজে কালো টাকার পাহাড় গড়তেছি, আমরা মনে করি আমরা এই দুনিয়া থেকে কেউ মৃত্যুবরণ করব না। আমার বন্ধুরা, আমার ভাইরা, মনোযোগ দিয়ে শুনুন, আপনার আমার মৃত্যু যখন হয়ে যাবে, ওগো বান্দা, ওগো বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ পাক বলে, ওই কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন আমার যে নিয়ামত তোমাদের কাছে দিয়েছিলাম এর হিসাব আমি অক্ষরে অক্ষরে নেব, কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহর কথা। আজকের আল্লাহর দেওয়া জীবন বিধান পেয়ে, আল্লাহর দেওয়া হায়াত পেয়ে আজকে আপনারা কি করতেছে? অযথা মানে শয়তানের পথে চলতেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষরে, ওই কিয়ামতের দিন কোন মানুষ তোমাকে সুপারিশ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওই কিয়ামতের দিন মুসিবতের কালে সন্তান তার বাবার কাছে যাবে, বাবা ভুলে যাবে, মায়ের কাছে যাবে, মা ভুলে যাবে, ভাই তার বোনের কাছে যাবে, বোন তার ভাইয়ের কাছে যাবে, কেউ কারোর পরিচয় দিবে না। একটি নেকির জন্য সবাই যাবে, কিন্তু কেউ কারোর সুপারিশ করবে না। আমার ভাইরা, ওই দিন সমস্ত মানুষগুলো ব্যতিব্যস্ত থাকবে। আজকের যেই সন্তানের জন্য আপনি অন্যায় করতেছেন, যেই সন্তানের জন্য আপনি আজকের অযথা সময় নষ্ট করতেছেন, ওই সন্তান কিয়ামতের দিন আপনার কোনো উপকারে আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কিয়ামতের দিন একটি নেকির আশায় আমরা চলে যাব বাবা আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে বলেন? বাবা আদম আলাইহিস সালামের কাছে আমরা সবাই চলে যাব। বাবা আদম আলাইহিস সালামকে বললাম, ওগো আমাদের আদি পিতা, আমাদেরকে আপনি একটু সুপারিশ করুন, আপনি তো আমাদের আদি পিতা। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম বলবে, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না, আমরা চলে যাব ঈসা আলাইহিস সালামের কাছে। নবী ঈসা আলাইহিস সালাম কোনো সুপারিশ করতে পারবে না, চলে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই দিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনার আমার কেউ সুপারিশ করতে পারবে না। ওই দিন আপনার ধন সম্পদ কোনো কাজে লাগবে না। মা আগুনানি মালিয়া হালাকানি সুলতানিয়া। ওই দিন আপনার ক্ষমতা কোনো কাজে লাগবে না, ওই দিন আপনার ধন সম্পদ কোনো কাজে লাগবে না। আজকে আমরা আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছি, রাসূলের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। আজকের আমাদের ভিতরে বিশ্ব নবীর আদর্শ নাই, আছে বিশ্ব নবীর সুন্নাত আমাদের ভিতরে নাই। আজকে সাকিব খানের সুন্নাত আমাদের ভিতরে, ডিপজলের সুন্নাত আমাদের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন আপনি রাসূলের বিরোধিতা করলেন, আর কিয়ামতের দিন বিশ্বনবীকে আপনাকে সুপারিশ করবে? করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যুর যন্ত্রণা কেমন দেখুন। মৃত্যু তো আপনাকে আমাকে গ্রহণ করতে হবে, মৃত্যু আপনার আমার নির্ধারিত হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী ঈসা আলাইহিস সালামের জামানায় তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন ওই সময় তার জন্মদিন আল্লাহ বলেছিল, ওগো নবী ঈসা,
আমরা আপনাকে নবী হিসেবে গ্রহণ করে নেব। এই যে কবরস্থানে হাজার হাজার বছর মানুষগুলো ঘুমিয়ে আছে, এই কবরস্থান থেকে যদি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে ওই ব্যক্তি যদি সাক্ষ্য দেয়, তাহলে আমরা মেনে নেব আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গো, জনগণ আমার কাছে আবেদন করেছে, কিন্তু আমি তো এর কোনো ক্ষমতা রাখি না, আপনি ছাড়া কোনো সাহায্য করে আমার নাই। আল্লাহ, আমি আপনার সাহায্য কামনা করি। এই সাহায্য কামনা করে ওই কবরস্থানে গিয়ে কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, বিইজনিল্লাহ বলেন, হে মৃত্যু ব্যক্তি, আল্লাহর নামে উঠে আসো। আমার ভাইরা, আল্লাহর হুকুমে উঠে আসো। ওই ব্যক্তি ছিল হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে শাম। যখন তিনি উঠলেন, উঠে বললেন, ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি আমার সালাম গ্রহণ করেন, আমার বাবার সালাম গ্রহণ করেন চাচাজি। নবী ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বলছেন, আমাকে চাচা বলে ডাকতেছো, তুমি কোন নবীদের কম? তুমি আমার কি সম্পর্ক হও? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী ঈসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করলো, শাম বলছেন, ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমার বাবা ছিল নূহ আলাইহিস সালাম। আমার বাবা বলেছিল, ওগো শাম, তোমার মৃত্যুর পরে এমন একটা সময় আসবে, ঈসা নবী আলাইহিস সালামের সময় হয়তো তোমাকে জীবিত হতে পারবে, আর তোমাকে যদি জীবিত করা হয়, তুমি আমার সালামটা ঈসা আলাইহিস সালামকে জানিয়ে দিও।